প্রায় 32 কেজি মতন হবে। আমি তো চাই 30,000, মনে করেন 28,000 টাকা হলে বিক্রি করবো। গাভী কয় মাসের? 3 মাস, 15,000 টাকা হলে বিক্রি করবো। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, আজকে বাগেরহাট জেলায় বাদাল বাজারের পাশেই কামাল ভাইয়ের খামারে শখে ছাগল পালন শুরু করছে। 24টা ছাগল এখন আছে। মাশাআল্লাহ দিলে একটা পাঠা আছে খুবই সুন্দর। আচ্ছা কামাল ভাই, হ্যাঁ, এই যে আপনার হাতে দিয়ে ছাগলটা আছে, এটা কি খাসি? খাসি। এটা বয়স কত? বয়স 1 বছর। 1 বছর। হ্যাঁ। দুইটাই সমাবয়সী? দুইটা সমাবেশ। এই দুইটা কি এক মায়ের ঘরে? এক মাস, এক মাস, হ্যাঁ 2 মায়ের না? 2 মাস। সমাবয়সী, হ্যাঁ। একটু 19-20 হইতে পারে। একটু আচ্ছা, এই দুইটার গায়ের ওজন কত হইতে পারে? ওজন প্রায় 32 কেজি মতন হবে। 30-32 কেজি 30-32 মেবি। হ্যাঁ। আচ্ছা, এটা এই দুইটার ফিক্সড যদি প্যাকেজ কেউ নেয়, একসাথে নেয়, তাহলে কত হলে বিক্রি করবেন? ফিক্স আমি তো চাই 30,000, মনে করেন 28,000 টাকা হলে বিক্রি করবো। 28,000 টাকা আপনার ফিক্সড দাম। ফিক্স দাম, এই দাম হলে বিক্রি এই করবেন। দাম হলে বিক্রি করবো। দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। খাসি, যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান, ভালো খাবার খাওয়ায়। যার প্রয়োজন হবে কল করে নিয়ে যাবেন। এরপরে কি আছে ভাই? কামাল ভাই, এটাও বিক্রি? হ্যাঁ, এটাও বিক্রি। আচ্ছা, এটা তো একটা দেশি ছাগল। এটা দেশি ছাগল। আচ্ছা, এইটার আপনার আপনার ঘরের না কিনা? এটা আমার ঘরের। ঘরের। এটা কি গাভীন? গাভী। কয় মাসের? 3 মাস 3 মাস গ্যারান্টি? গ্যারান্টি। হ্যাঁ। আচ্ছা, এটা একটু দাঁতটা একটু দেখান তো ভাই, ধীর কষ্ট করে। আরে বাবা, আর তো দাঁতটা 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এইটার দাম কত চান ফিক্সড? এইটার দাম আমি তো চাই 16,000, কিন্তু 15,000 টাকা হলে বিক্রি করবো। ফিক্সড 15,000 টাকা বিক্রি করবেন? হ্যাঁ, ফিক্স 15,000। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কাল ভাই, এই হলো আপনার রাজা। এই হলো আমার রাজা। আচ্ছা, এইটা কয় দাঁত? এটার পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা আপনার কাছে কতদিন? এটা আমার কাছে 2 বছর আর কি, 2 বছর হয়েছে। 2 বছর। আপনি কি কিনছিলেন না ঘরের? না না, আমার ঘরের ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা। তা আপনার যখন পাঠা ছিল না, তখন কি অন্য জায়গা থেকে পাল দেওয়াইতেন? অন্য অন্য জায়গা থেকে আনতাম। আচ্ছা 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 আচ্ছা। তো এখন বর্তমানে আপনার এই ঘরের জন্য, মানে নিজের ছাগলদের জায়গাটা আছে, এইটার জন্য এই পাঠাটাই ব্যবহার করে? হ্যাঁ, এটাই ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, একটা ভালো ক্রস ছাগল হয়েছে। এটা মানে এটার বাবা ছিল কই, ওই মেরাজের কাছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেরাজের মানে মাশাআল্লাহ, খুব একটা সুন্দর সুন্দর ছাগল। এর বাচ্চা কাটে কেমন এখন? এই বাচ্চাগুলি সবই এখন বাচ্চা আছে সব ওর? এই বাচ্চাগুলি সব ওর বাচ্চা। ঠিক আছে। সব ওর বাচ্চা। ওর বাচ্চা। কারণ ভাই, বর্তমানে আপনার এখানে ছাগল আছে কয়টা? ছাগল আছে আমার 24টা। মোট 24টা 24 বাচ্চা সহ? বাচ্চা সব। আচ্ছা, এটা আপনি শুরু আজকে কত বছর? আজকে 3 বছর। এই 3 বছরই কি আপনার এই 24টা ছাগল? না, বিক্রি হয়েছে, আরো ছাগল বিক্রি হয়েছে। ও, এই 3 বছরের মধ্যে আরো ছাগল বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি হয়েছে। তে প্রথমে আপনি দেশি ছাগল দিয়ে শুরু করছেন? দেশি ছাগল দিয়ে শুরু। আচ্ছা, শুরুটা আপনার কোথা থেকে, কোন ছাগল দিয়া? এই ছাগল দিয়ে, এই যে। ও, আপনার হাতের এইটা যে, এইটা দিয়ে আপনি শুরু করছেন শুরু প্রথম? করছে এটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা থেকেই এই একটা ছাগল দিয়ে শুরু একটা ছাগল দিয়ে শুরু আজকে এ পর্যন্ত? এই পর্যন্ত। এই একটা দিয়ে শুরু? একটা দিয়ে শুরু। এরপর আরো কিনছেন নাকি এইটার থেকে সব বাচ্চা এটার কাচ্চা? থেকেই সব বাচ্চা কাচ্চা, আর কিনি নেই। কি বলেন? আর কিনি তা 4 বছরে 24টা বাচ্চা হওয়া একটু অসম্ভব না? না, আর ওই আরে মানে ওর পেটে যে বড়ি আছে ওগুলোকে বিক্রি করে নাই, ওর ও বাচ্চা। বুঝছি, ওর থেকে শুরু করছেন, এরপরে যে বাচ্চা না, বাচ্চা ওর বাচ্চা। ওগুলো আর বিক্রি করেন নাই? হ্যাঁ, এর বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। তো এই 24টাই কি মোট এখন আছে, আর বাকিগুলো বিক্রি করছেন? আচ্ছা, এই 4 বছরে আপনি এই ছাগল পাইলে কতটুকু লাভবান? আমি লাভবান, মোটামুটি ভালোই লাভবান। 4 বছরে এ পর্যন্ত আপনি মোটামুটি কতগুলো ছাগল বিক্রি করছেন? ছাগল বিক্রি করছি অনেক। প্রায় মনে করেন 50 থেকে 60টার মতো। 50-60টা বিক্রি করছেন? 50 থেকে বিক্রি। এই দেশি ছাগল প্রত্যেকটা কি আপনার 2টা করে বাচ্চা দেন, এর বেশি বাচ্চা দেয়? তিনটা। 2টাও বাচ্চা দেয়, আবার 3টাও বাচ্চা দেয়। ও, ম্যাক্সিমাম 2টা? ম্যাক্সিমাম 2টা। 3টাও আছে? 3টাও আছে। ম্যাক্সিমাম 2টা দেয়। আচ্ছা, এর রোগ বালাই লেগে কি করেন? রোগ বালাই লাগি ওই পশু ডাক্তার আছে, ওর কাছে নিয়ে যাই, এখান থেকে ওষুধ টষুধ আনি। আমার ইনজেকশন দিয়ে দিছে। আবার না, এই যে আপনার যেমন ছাগল পালতে গেলে আপনার পিপিআই ইনজেকশন ডাক্তার খুব জরুরি,
হ্যাঁ। এইটা করছেন কিনা, এটা করেন কিনা? পিপি ইঞ্জেকশনটা করছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ করছি। সরকারিভাবে বাসায় এসে করে দেওয়া যায় বছরে 2 বার, হ্যাঁ বছরে একবার দেন। না 2 বার কমপক্ষে করা উচিত, যাক একবারে কোনো সমস্যা হয় না। আর কৃমির ডোজটা শুকনো জায়গায় রাখতে হয়। ওই যে শুকনা জায়গা উঁচা কম মানে আপনি এই যে টোংটা বানাইছেন এটার ভিতরে কি ছাগল থাকে? হ্যাঁ এটার ভিতরে থাকে। কাশের পিছাই দিয়ে আবার। এরপরে এটার এই সবকটা জায়গা ধরে? হ্যাঁ ওইটা তো ও ঘর আরো একটা আছে। আরেকটা আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি উন্মুক্ত ভাবেই পারেন, এগুলো মাঠে ছাইড়া দেন? হ্যাঁ মাঠে ছাড়ে, মাঠ টাকা আছে, মাঠ ছাড়ে ও মাঠে ছাইড়ে দিলে ঘাসটা যা খায়। গাছ টাছ। আর আপনি এর পাশাপাশি কোনো দানাদার খাবার খাওয়াইতে হয়? হ্যাঁ ভুট্টা ভাঙ্গা খাওয়াইতে হয়। ভুট্টা ভাঙ্গা, শুধু ভুট্টা ভাঙ্গাই খাওয়ান? হ্যাঁ ভুট্টা ভাঙ্গা খাওয়াই। সাথে বসে টুসে খাওয়ান না? না বুঝি ফাঁকে ফাঁকে দেওয়া হয়, আর টুস বিস্কুটটা খাওয়াই। টোস্ট বিস্কুটটা কন্টিনিউ প্রতিদিন খাওয়ান লাগে? হ্যাঁ প্রতিদিন খাই। কয় বেলা? 2 বেলা। 2 বেলা। আচ্ছা আরেকটা জিনিস জানি, এই পাঠা ছাগলের অন্য নর্মাল ছাগলের চাইতে পাঠা ছাগলের খাবারটা কেমন লাগে, বেশি না কম? বেশি পাড়া ছাগলের বেশি, সেটা ভাত খাওয়ান লাগে। ও বাচ্চা তাই? না, হ্যাঁ। বাচ্চাও তরকারি। শুকনা খাবার তরকারি দিয়ে ভাত খায়? তরকারি দিয়ে ভাত খাওয়া এবং চা খাওয়ান লাগে। ও চাও খাওয়া লাগে? চা খায় রং। তো একটা কাজ করবেন, চায়ের লগে একটা সিগারেট, একটা পান খাওয়ানোর অভ্যাস করাইবেন, তাছাড়া ভালো হবে না। এই হাডো হাডো এই যে কোন হ্যাঁ কারে ফোন দিয়েছেন? কোন কোথায়? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামাল ভালো আছেন? হ্যাঁ একটু ক্যামেরার মুখে। আচ্ছা কামাল ভাই, আমি দুইটা বিষয় জানতে চাই। আপনার বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাউন্ডারি খুব ভালো, শক্ত মজবুত আছে। তো যাই হোক, আপনি এই ছাগল পালাটার আগ্রহটা কার, আপনার না আমার ওয়াইফ। ভাবির? হ্যাঁ আচ্ছা, উনি প্রথমে শুরু করছে? উনি প্রথমে শুরু করছে। আচ্ছা, এরপরে আপনি মোটামুটি একটু সাপোর্ট? হ্যাঁ সাপোর্ট দিতেছে, আমি একটু সাপোর্ট। আচ্ছা 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 আচ্ছা। এখন এই যে ভাবি ছাগলগুলি পালতেছে, এতে কি আপনি বিরক্ত বোধ করেন নাকি খুশি? না 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 খুশি। 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 আচ্ছা, ছাগল পালনে কি লস আছে না লাভ? না লস নেই, অবশ্যই লাভ আছে। অবশ্যই লাভ। কম আর বেশি? হ্যাঁ কম আর বেশি। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি, ছাগল শুরু করলে 10টা 5টা 2টা বা 1টা দিয়ে শুরু করলে এর কতদিন পর বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে? এই বেনিফিট পাওয়ার মনে মিনিমাম 1 বছর হইলে। রাইট, এক বছর, হ্যাঁ, এক দর্শক, বছর। আমি অনেক সময় বলে থাকি, 1 বছর ছাগল যারা এই 5টা 10টা 100 বা 1000 দিয়ে শুরু করেন না কেন, 2 বছরের নিচে এর থেকে কিছু আশা করবেন না। এই জন্য ছাগল পালতে গেলে পাশে একটা কিছু আপনার থাকার দরকার, যেটাতে আপনার সংসার চলে। হ্যাঁ হ্যাঁ এই 2 বছর আপনি কন্টিনিউস করতে পারলে, ছাগলের পিছনে সময় দিতে পারলে, কিছু পয়সা খরচ করতে পারলে, 2 বছর পরে আশা করা যায় আপনার খামার অনুযায়ী, ছাগল অনুযায়ী, দেখা গেল আপনি 50,000 টাকা বেতনে চাকরি করেন অথবা ব্যবসা করেন, ওইটা ছাইরা এটার পিছনে সময় দিলেও আপনার সংসার ভালোভাবে চলবে এবং হ্যাঁ। কন্টিনিউ আপনি এই ছাগল দিয়ে কিছু করতে পারবেন। আচ্ছা কামাল ভাই, আপনার নতুনদের জন্য কিছু বলার আছে? যদি কেউ নতুন ছাগল পালতে চায় তাহলে সেক্ষেত্রে একটু কিছু কথা আপনি বলেন। আমি বলি, যারা ছাগল পালবেন, ছাগল পালা লাভ আছে, কিন্তু যত্ন সহকারে যদি ছাগল পালতে পারেন তাহলে খুবই লাভ। এটা মধ্যে কোনো লস নাই, কিন্তু পরিশ্রমটা একটু বেশি হয়, পরিষ্কার রাখতে হয়। কিন্তু এটা যদি সবাই কিন্তু ভালোবাসে না ছাগলটারে, গন্ধ, অনেকে মনে করে গন্ধ হয়, অনেকে মনে করে এই গন্ধ বাড়িতে যাওয়া যায় না। কিন্তু এটা করে সব করে যদি কেউ পালতে পারে ছাগল, তাহলে ছাগল পালা লাভ আছে আমি মনে করি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশায় আল্লাহ হাফেজ।